সোমবার বীরভূমে পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত জেলা। বিরোধীদের দাবি, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের এই প্ররোচনামূলক বক্তব্যের জেরেই আগুন জ্বলছে গোটা জেলায়। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তারপরও কোনো কাজ না হওয়ায় এবার সরাসরি জেলা শাসক ও পুলিশ সুপারকে চিঠি দিয়ে জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, চিঠিতে আইনে স্পষ্ট ধারার উল্লেখ করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ভোটের দিন অনুব্রত মণ্ডলের গতিবিধি নিয়ন্ত্রণ ও নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে ডিএমএসপি কে। অনুব্রত মণ্ডল নিয়ে তো আপনারা সেকেন্ড টাইম চিঠি দিলেন, তো কি স্পেসিফিক বলুন, কি বক্তব্য, কি ব্যবস্থা নিতে চাইছেন? কি ব্যবস্থা নিতে চাইছেন মানে অ্যাজ পার ল যা ব্যবস্থা নেওয়া, কমিশন হ্যাজ সেন্ট দি কমপ্লেন্ট, লেট দ্য স্টেট গভর্নমেন্ট নাও টেক অ্যাকশন অ্যাজ পার ল। কমিশনের তরফে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে জানানোর পরেও প্রশাসনের শীর্ষ স্তর থেকে এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সূত্রের খবর, এতে ক্ষুব্ধ কমিশন। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয়, তার বাড়িতে চড়াও হন। এটাই কিন্তু আমি বলতে এসছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে, কোন নির্দল প্রার্থীকে ভোট নয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি কমিশন কর্তাদের ধারণা, অতীতের মতো এবারও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। তাই এবার সরাসরি জেলা শাসক ও পুলিশ সুপারকে চিঠি দিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন নির্দেশ দিল বলে মনে করা হচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।